হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো গ্যাসিয়াস স্টেটের উপর আমরা আজকের কিছু এমসিকিউ আলোচনা করব বাংলা ভার্সানে। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন চ্যাপ্টার আমাদের চ্যানেলে বাংলা ভার্সান, ইংলিশ ভার্সানের উপর অনেক ক্লাস আছে এমসিকিউ এর। তোমরা সেগুলো প্লে লিস্টে গিয়ে দেখতে পারো যে চ্যাপ্টার তোমাদের প্রয়োজন। তো চলো শুরু করা যাক আজকে গ্যাসিয়াস স্টেটের উপর এমসিকিউ সিরিজের প্রথম ভিডিও। প্রথম কোশ্চেনে বলা আছে, দেখো সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা হলো। তোমরা মুখস্থ রাখতে পারো আর এর মাত্রা, কিন্তু আমি বলবো যে আর এর মাত্রাটা বার করে রাখাটা শিখে রাখলে তোমাদের আর পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। আমরা জানি আইডিয়াল গ্যাসের বা আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, সেখান থেকে আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এবার যখন আর এর মাত্রা বার করছি আমরা, অর্থাৎ এখানে যদি আর এর মাত্রা করি তাহলে পিভির মাত্রা এনটির মাত্রা হয়ে গেল। অর্থাৎ আলাদা করে যদি লিখি তাহলে পি এর মাত্রা এখানে হচ্ছে ভি এর ডাইমেনশান, পি এর ডাইমেনশান বাই এন এর ডাইমেনশান, টি এর ডাইমেনশান। আচ্ছা, পি মানে হচ্ছে বল, বা এখানে পি মানে হচ্ছে প্রেসার। তো প্রেসারের ফর্মুলা আমরা যদি দেখি তাহলে চাপ, বাংলাতেই লিখছি আমি, চাপ ইকুয়াল টু আমরা জানি বল বাই ক্ষেত্রফল। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এই পি এর জায়গায় পি এর যে মাত্রাটা হবে সেটা হবে বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা। আর ভিটা আয়তন, তাহলে ওটা হচ্ছে আয়তনের মাত্রা, আয়তনের মাত্রা ডিভাইডেড বাই এন এর মাত্রা, এটা মোল লিখে দিলাম, আর টি হচ্ছে কেলভিন। আচ্ছা, এবার দেখো এই যে বলের মাত্রা রয়েছে, বলের মাত্রা আছে আর নিচে আছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফলের ইউনিট আমরা কি জানি? মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার। আর আয়তন যেটা রয়েছে ভলিউম, সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব। অর্থাৎ ওপরে লেন্থ বা দৈর্ঘ্য ওপরে তিনখানা আছে, তিনখানা, আর নিচে দেখো দৈর্ঘ্য বা লেন্থ আছে দুখানা। তাহলে লেন্থ ওপরে তিনটে নিচে দুটো, তাহলে কাটাকুটি হয়ে গিয়ে ওটা কী ফর্মে আসবে? এখানে আসবে বলের মাত্রাটা রইল, হ্যাঁ, আর ইনটু একটা আসবে দৈর্ঘ্যের মাত্রা বা লেন্থ। এই তাহলে বল ইনটু দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কি আমরা জানি? কার্য। তাহলে ওপরেরটা হয়ে গেল, তাহলে উপরের পোর্শনটা হয়ে গেল বল ইনটু দৈর্ঘ্য। তাহলে বল ইনটু দৈর্ঘ্য, ওপরেরটা হয়ে গেল কার্য, তার সাথে রইল মোল ইনভার্স কে ইনভার্স, এটা হচ্ছে আর এর মাত্রা। এবার তোমরা পড়েছো ভালো করেই নাইনে যে কার্য আর শক্তি এদের ইউনিট একই হয়। তাহলে এখানে কার্যও দেওয়া থাকতে পারে বা শক্তিও দেওয়া থাকতে পারে, তার সাথে মোল ইনভার্স কে ইনভার্স, অর্থাৎ অ্যান্সারটা হবে এরটা এখানে রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেন আছে, দেখো মাধ্যমিক থেকে পড়ে আসছো, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? আমরা জানি খুব নিম্ন চাপ এবং খুব উচ্চ উষ্ণতায়, নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায়, অর্থাৎ লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচারে, অর্থাৎ অপশান সি এরটাই আছে, দেখো লো প্রেসার অ্যান্ড হাই টেম্পারেচার। নেক্সট কোশ্চেন বলেছে, কোনো আদর্শ গ্যাসের চাপ পি দিয়েছে, উষ্ণতা টি দিয়েছে, আর আণবিক গুরুত্ব এটা এমটা, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক আর হলে ঘনত্ব কী হবে? আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এনের জায়গায় আমরা বসাতে পারি ডব্লিউ বাই এম আর টি। তাহলে পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম আর টি। তাহলে পি ইকুয়াল টু, ভিটাকে নামিয়ে দিলাম, ডব্লিউ বাই ভি এম আর টি, ডব্লিউ বাই ভি, তাহলে ভর বাই আয়তন, ডেন্সিটি, তাহলে কী দাঁড়ালো? পি ইকুয়াল টু ডি আর টি বাই এম। তাহলে ডি ইকুয়াল টু কী দাঁড়ালো? পি এম বাই আর টি, পি এম বাই আর টি। কোন অপশানে আছে আমাদের? এইটা বি, অপশান বিতে আছে পি এম বাই আর টি, অর্থাৎ ডেন্সিটির যে ভ্যালুটা হবে সেটা হবে পি এম বাই আর টি। নেক্সট প্রশ্ন আছে, চারটে গ্যাসের এখানে টিসি সংকট টেম্পারেচার, যেটা সংকট তাপমাত্রা, টিসির ভ্যালু দেওয়া আছে। এটা এ গ্যাসের, বি গ্যাসের, সি গ্যাসের আর ডি গ্যাসের, ঠিক আছে। তো আমরা টিসি জানি যে টেম্পারেচারের উপরে কোনো গ্যাসকে যতই প্রেসার অ্যাপ্লাই করা হোক সেটা লিকুইড করা যাবে না, সেটা হচ্ছে টিসি। তোমরা টিসি ভালো করে জানো। তো এখানে আমি বলবো
যে মোর ইজিলি লিকুইফেবল গ্যাসেস কোনগুলো হবে, মানে সহজে তরলীকরণ করা যাবে কাকে, যার টিসি এর মান বেশি, তাকে সহজে তরলতা পরিচালনা করা যাবে। কেন যার টিসি এর মান বেশি? তার ক্ষেত্রে কি আছে? তার ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বলটা তো বেশি। তাহলে এখানে আমাদের অপশান কোনটা হবে? এখানে আমাদের এ বি সি, সি এর দেখো 35 আছে, 35 ভ্যালু আছে, এটা কিন্তু -80, 35 আছে, অর্থাৎ সিটা হবে, সি মানে অপশান বিতে আছে। তাহলে এটা হবে সি, যার টিসি এর মান বেশি তাকে সহজে তরলীকরণ করা যাবে। নেক্সট কোশ্চেন বলছে ভ্যান ডার ওয়াল সমীকরণে গ্যাসের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের জন্য যে রাশিটি ব্যবহার করা হয়। দেখো আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা আমরা দেখি, এই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তো এখানে প্রেসার কারেকশানের জন্য এটা ব্যবহার করা হচ্ছে, এবং প্রেসার কারেকশানটা আসছেই আকর্ষণ বলের জন্য, এবং যে ভলিউম কারেকশান তার জন্য কিন্তু এইটা মাইনাস হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের অপশান ডি যেটা আছে দেখো n²a/v², এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে আছে একটি আদর্শ গ্যাসের সংক্রামকতা ধ্রুবকের মান, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আদর্শ গ্যাস হলে এইটা। কেন? কারণ সমীকরণটা কি, পিভি ইকুয়াল টু জেড এনআরটি। যেহেতু আদর্শ গ্যাস তাই পিভি ইকুয়াল টু এনআরটি হয়, তাহলে এনআরটি হলে জেডের মানটা বা ভ্যালুটা 1 আসছে। নেক্সট কোশ্চেন বলেছে উচ্চচাপে ভ্যান ডার ওয়াল সমীকরণটি কী হবে। আচ্ছা, এটা একটু বোঝার আছে, ভালো করে আমরা একটু দেখব। n²a/v² v - nb ইকুয়াল টু এনআরটি, এইটা। আচ্ছা, এবার বলি যে কন্ডিশানটা আমাদের বলেছে উচ্চচাপে, উচ্চচাপে কী ঘটনা ঘটবে। দেখো উচ্চচাপে ভি এর মান কম হওয়ার জন্য এনবি এর মানকে ভি এর সাপেক্ষে উপেক্ষা বা নেগলেক্ট করা যাবে না। অর্থাৎ ভি এর মান তো নিজের মানই ছোট, তাই ছোট থেকে ছোট জিনিস বাদ গেলে তার গুরুত্ব আছে, বড় থেকে অনেক বড় থেকে যদি ছোট জিনিস যোগ বা বিয়োগ হয় কিছু গুরুত্ব নেই। যেমন ধরো 1 কোটি, 1 কোটির সঙ্গে যদি 1 যোগ করি কোনো গুরুত্ব নেই, 1 কোটির সঙ্গে যদি আমরা 1 বিয়োগ করি কোনো গুরুত্ব নেই, কিন্তু আমরা যদি 5 থেকে 1 বিয়োগ করি যথেষ্ট গুরুত্ব আছে। তাই বলছে এখানে যেহেতু ভি এর মানটা কম, এখান থেকে কম জিনিস বিয়োগ হলেও সেটাকে উপেক্ষা করা যাবে না। কিন্তু এক্ষেত্রে যেহেতু চাপটা উচ্চ, এইটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু পি করতে পারি। তাই সমীকরণটা কী দাঁড়িয়ে গেল? এই সমীকরণটা কী দাঁড়িয়ে গেল? পি ভি মাইনাস 1 মোলের জন্য লিখছি এবার আমি, কারণ কোশ্চেনটা 1 মোলের জন্যই দেওয়া আছে, এইটা হলো। আচ্ছা, এবার বাঁ দিকটা গুণ করছি, ব্র্যাকেটটা তুলে পিভি মাইনাস পিবি ইকুয়াল টু আরটি। তাহলে কী দাঁড়ালো? পিভি ইকুয়াল টু আরটি প্লাস পিবি, আরটি প্লাস পিবি, আরটি প্লাস পিবি, অপশান ডিটা রাইট অ্যান্সার। এইভাবে তোমরা বাকিও যদি কিছু থাকে, ধরো বলেছে যে নিম্নচাপে কী হবে, এই জাতীয় জিনিসগুলো একটুখানি দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে। আচ্ছা, আবার রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। সংকোচনশীলতা গুণকের মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ব্যাপন হার এর অনুপাত চেয়েছে একই চাপ ও উষ্ণতায় এইচই ও CH4 মিথেনের। তাহলে আমরা ইকুয়েশানটা লিখি RHE ডিভাইডেড বাই RCH4 ব্যাপন হার, এটা হচ্ছে আমরা জানি ব্যস্তানুপাতিক কার MCH4 ডিভাইডেড বাই MH। কারণ এটা কোথা থেকে আসছে? এটা আসছে এই ইকুয়েশান থেকে, গ্রাহামের যে ব্যাপন হারের সূত্র আছে সেখান থেকে আসছে। তাহলে দেখতেই পাচ্ছ, একটু কেয়ারফুল হবে। এখানে RHEটা ওপরে আছে বলে এখানে MHEটা নিচে, কারণ ব্যস্তানুপাতিক বর্গমূলের সঙ্গে। তাহলে এবার MCH4 এর ভ্যালু কত হবে? 16 হবে। কেন? কার্বন 12 আর 4টে হাইড্রোজেন আছে 4।
আর হিলিয়ামের মনে রাখবে 4, তাহলে এটা √4 হলো, অর্থাৎ 2। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ 2। নেক্সট এমসিকিউ এবং এই ভিডিওর লাস্ট এমসিকিউ আজকের বলেছে কি ভ্যান ডার ওয়াল সমীকরণে বি এর মানের সাহায্যে কি পরিমাপ করা যায়। তো বিটা আসছে কি জন্য, বিটা এখানে আন্তরাণবিক বিকর্ষণ বা আকর্ষণ বলে কোনো ব্যাপার নেই, সেটা আসছিল এর জন্য। তাহলে গ্যাস অণুগুলির যে অধিকৃত আয়তন, তার জন্যই তো বি এর আবির্ভাব হলো, আকর্ষণ বলেরও জন্য নয়, বিকর্ষণ বলেরও জন্য নয়, ধাক্কার সংখ্যা বার করার জন্য নয়, অণুগুলোর দ্বারা অধিকৃত আয়তন। তো এইটার জন্য কিন্তু মানে বিয়ের সাহায্যে এটা পরিমাপ করা যাবে যে অণুগুলোর অধিকৃত আয়তন বা অণুগুলোর আকার কতটা বড়, অণুগুলোর অধিকৃত আয়তন কি আছে সেইটা জানা যাবে বিয়ের মানের সাহায্যে। এর মানের সাহায্যে কি জানা যায়, অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, আর বিয়ের মানের সাহায্যে জানা যাবে এই অধিকৃত আয়তন বা অণুগুলোর আকার কি, আয়তন কি সেই সম্পর্কে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে 11 নম্বর এমসিকিউ থেকে।